বয়স 40 পার হয়েছে, কিন্তু এখন থেকেই আপনি অনুভব করতেছেন যে আপনার পৌরুষত্ব বা আপনাদের শারীরিক অক্ষমতা এটা দেখা দিচ্ছে, এটা কমে যাচ্ছে। কেমন হয় যদি 1 গ্লাস দুধের রেমেডি পান করার মাধ্যমে আপনার এই সমস্যাটাকে আপনি উন্নতি করতে পারেন? আপনার বয়স 40, 50, 60 বা যাই হোক না কেন, আপনি এই রেমেডি খাওয়ার পরে আপনার মনে হবে যে আপনি একেবারে 20-25 বছরের যুবকের ন্যায় সেই আগের মতো ফিলিংস অনুভব করতেছেন বা চাঙ্গা ভাব ফিরে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনার সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা পরীক্ষিত রেমেডি, এবং এটা খাওয়ার মাধ্যমে আপনাদের পুরুষদের যে সকল শারীরিক দুর্বলতা বা মিলনে অক্ষমতা আছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এটা মেডিসিনের মতো কাজ করবে, তবে এটা একটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। আমাদের বাংলাদেশের যে সকল পুরুষ ভাই আছে, দেখা যায় বয়স 30 পার হওয়ার পর থেকেই তাদের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। এর অন্যতম কারণ দেখা যাচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা, কাজের চাপ, এবং দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি। নানান বিষয়গুলো মিলিয়ে দেখা যায় তারা বয়স 30 পার হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের বিশেষ ক্ষমতা এটা কমতে থাকে বা অনুভব করতে থাকেন, এবং বয়স 40 পার হওয়ার পরে এটা অনেকটাই কমে যায়। তো এই সমস্যা দূর করার জন্য আজকে যে রেমেডি আপনাদের খেতে বলবো, এটা কি কি উপাদান বা উপকরণ দিয়ে তৈরি করবেন, আমরা প্রথমেই উপকরণগুলো বিষয়ে জেনে নেব। তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথম নাম্বার যে উপাদানটা লাগবে সেটা নেব আমরা খোরমা পাউডার, অর্থাৎ খোরমা খেজুর। এটাকে আমরা প্রথমে বিচিটা ফেলে দেব, ফেলে দিয়ে এটাকে আমরা রোদে ভালো করে শুকাবো, শুকিয়ে এটাকে পাউডার করে নিব। এই খোরমা খেজুরের পাউডার লাগবে 1 টেবিল চামচ পরিমাণে। আমরা কেন খোরমা খেজুর খাবো? খোরমা খেজুর খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে গ্লাইকোজেন বৃদ্ধি পাবে, আর গ্লাইকোজেন আমাদের শরীরে এনার্জি এবং স্টামিনা বৃদ্ধি করতে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর যে উপাদানটা আমরা নিব সেটা হচ্ছে কালো জিরা গুঁড়া। এটা নিব আমরা ½ চা চামচ পরিমাণে। কালো জিরা আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করে, যার মাধ্যমে আমাদের উত্তেজনা বৃদ্ধি করে এবং আমাদের স্বাভাবিক ক্লান্তিটা দূর করে থাকে। দ্বিতীয় নম্বরে আমরা এর সাথে যেটা অ্যাড করতে পারবো সেটা হচ্ছে মধু, 1 চা চামচ পরিমাণে। মধু, এটা যদি প্রাকৃতিক বা খাঁটি হয় তাহলে এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের শরীরের উত্তেজনা এবং শক্তি দুটাই কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব চিনি ছাড়া কোকো পাউডার, ½ চা চামচ পরিমাণে। চিনি ছাড়া কোকো পাউডার এটা আমরা অ্যাড করার কারণ হচ্ছে এই কোকো পাউডারের মধ্যে থাকে নাইট্রিক অক্সাইড, যেটা আমাদের শরীরে প্রবেশের মাধ্যমে আমাদের শরীরের নাইট্রিক যে গ্যাস এটাকে বৃদ্ধি করে, এবং এটা বৃদ্ধি করার মাধ্যমে আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে, এবং বিশেষ করে পুরুষের যে জননাঙ্গ, এখানে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে পেনিসটা ইরেক্টেড হয় এবং দীর্ঘ সময় ইরেকশন অবস্থায় থাকে, বা দীর্ঘ সময় পেনিসটা সুদৃঢ় বা শক্ত অবস্থায় থাকে, এবং এটা আপনার সহবাসের শক্তিটাকেও কিন্তু দীর্ঘ সময় বৃদ্ধি করতে কাজ করে থাকে। 5 নম্বরে আমরা সাথে অ্যাড করবো বাদামের গুঁড়া বা বাদামের পাউডার। এক্ষেত্রে আপনার যে কোনো বাদাম, বিশেষ করে কাঠবাদাম, চীনা বাদাম, আখরোট, ওয়ালনাট, যে কোনো একটা হলে চলবে। তো এক্ষেত্রে আমরা বাদামের গুঁড়া নেব 1 টেবিল চামচ পরিমাণে, কারণ বাদামের গুঁড়ায় পাবো প্রচুর পরিমাণে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের স্পাম কাউন্টটাকে উন্নত করে, আমাদের শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করতে কাজ করে থাকে। 6 নম্বরে আমরা অ্যাড করব কিশমিশ। কিশমিশ গুঁড়া নিব আমরা 1 চা চামচ পরিমাণে। কিশমিশ এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের রক্তে হিমোগ্লোবিন মাত্রাটা বৃদ্ধি পায়। রক্তে হিমোগ্লোবিন মাত্রা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের ক্লান্তি কমাবে, সর্বশেষ শক্তি এটাকে বৃদ্ধি করবে এবং সময়টাকে দীর্ঘস্থায়ী করতে কাজ করে থাকবে। এবার আসি আমরা কিভাবে এটা তৈরি করব। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, 1 গ্লাস ফুটন্ত গরম দুধ নিতে হবে। এই দুধের মধ্যে প্রত্যেকটি উপাদান আমরা আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এবার এই ফুটন্ত গরম দুধে যখন আমরা টোটাল মিশ্রণগুলো মেশাবো, মেশানোর পরে আমরা এটাকে একটা ঢাকনাতে ঢেকে রাখবো। যখন উষ্ণ গরম বা কুসুম গরম অবস্থা চলে আসবে তখন আমরা এটা খাবো। এবার আসি এটা আমরা কখন খাবো। খাওয়ার নিয়মটা হচ্ছে, আপনি যেদিন স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হবেন, মিলিত হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে এটা খেতে হবে, এবং এটা খাওয়ার আগে অবশ্যই আপনি হালকা পাতলা কোনো খাবার খেয়ে নেবেন, অর্থাৎ আপনার পেটটা একেবারে ফাঁকাও থাকবে না, একেবারে ভরাও থাকবে না। তো এই অবস্থায় আপনি 1 গ্লাস এটা খেয়ে নেবেন। খাওয়ার 30 মিনিট পরে দেখবেন যে আপনার শরীরে একটা আলাদা অনুভূতি, চাঙ্গা ভাব, উত্তেজনা এটা আসতে শুরু করছে, এবং আপনি যখন স্ত্রীর সাথে মিলিত হবেন তখন দেখবেন দীর্ঘ সময় মিলন করার পরেও আপনার শরীরে কোনো প্রকার ক্লান্তি নেই। আপনি ঠিক 20-25 বছর বয়সে যেমন একটা তারুণ্যতা,
একটা ভালো ফিলিংস অনুভব করতেন, ঠিক সেরকম একটা ফিলিংস বা অনুভূতি আপনার মধ্যে কাজ করতে থাকবে এবং আপনি দীর্ঘ সময় সহবাস করার পরেও ক্লান্ত বা শারীরিক দুর্বলতা এটা অনুভব করবেন না। আবার যে অনেকে বলবেন যে আমরা যদি এটা মেডিসিনের মতো খাই তাহলে এটা কিভাবে খাবো? বিষয়টা হচ্ছে যদি মেডিসিনের মতো খেতে চান তাহলে প্রতিদিন নিয়ম করে রাতে খাওয়ার পরে বা ঘুমাতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে নিয়মিত 1 গ্লাস করে 2 থেকে 3 মাস খেয়ে যাবেন। আর অবশ্যই মিলনের আগে যে নিয়মে বলেছি ওই নিয়মে খাওয়া, মানে মিলনের কমপক্ষে 30 মিনিট আগে এটা খেয়ে নেবেন। এভাবে যদি কেউ একটানা 2 থেকে 3 মাস খান বা মিলনের আগে খান তাহলে যে উপকারিতাগুলো পাবেন সেটার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, আপনাদের দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে, বীর্যটাকে ঘন এবং আঠালো করবে এবং সহবাসে দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন বা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার ক্লান্তি এবং দুর্বলতা এ দুটোই দূর হবে। এবার আসি, এই রেমেডি খাওয়ার কিছু সতর্কতা আছে, সতর্কতাগুলো আমাদের জেনে নিতে হবে। সতর্কতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই আপনি এই মধু এটা 1 চামচের পরিবর্তে হাফ চামচ দিবেন এবং এই যে আমরা খরমা পাউডার নিয়েছি এটাও 1 টেবিল চামচের পরিবর্তে হাফ টেবিল চামচ পরিমাণ দিবেন। এবং দ্বিতীয় সতর্কতা হচ্ছে যদি কোনো কিডনি রোগী থাকেন, কিডনি রোগীর অবশ্যই বাদাম পাওয়ার যে পাউডারটা এটা আপনারা 1 চামচের পরিবর্তে হাফ চামচ দিবেন অথবা এটা পরিহার করবেন যদি সমস্যাটা বেশি পরিমাণে থাকে। আর তৃতীয় নম্বর সতর্কতা হচ্ছে যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে বাদাম এবং কোকো পাউডার এটা আপনি কম দিবেন বা পরিহার করবেন। আর যদি কেউ কোকো পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বিটরুটের পাউডার দিলেও চলবে, অর্থাৎ আমরা যে বিট খাই এই বিটরুটের যে পাউডার এটা দিলেও চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো যারা অলরেডি চিন্তা করছেন যে আজকে থেকে এই রেমেডিগুলো এই রেমেডি তৈরি করে আপনি খাবেন, খাওয়ার পরে আপনার কতটুকু উন্নতি হলো, কেমন অনুভব করলেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কারণ বাংলাদেশে হাজারো পুরুষ না লক্ষ পুরুষ আছে যাদের দাম্পত্য জীবনটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং স্ত্রীর সাথে তারা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়ে স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারছেন না, যার কারণে দেখা যাচ্ছে সংসারটা টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। এরকম অবস্থা যারা আছে তারা আপনাদের এই সুন্দর পজিটিভ কমেন্টগুলো দেখার মাধ্যমে এটা খেয়ে উপকৃত হতে পারবে বা তাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।